সরকার যেই সিদ্ধান্ত নিক না কেন, সন্তান আমাদের হারিয়েছি, আমার এলাকার ছেলে হারিয়েছি, পরিবার তার সদস্যকে হারিয়েছে। কষ্ট সরকার করবে না, কষ্ট আমাদের পরিবার করবে। অতএব ক্ষতিপূরণের চিন্তা ওনারা যাই করুক, আমরা মনে করি একটা কর্মক্ষম সন্তান হারিয়েছি, তার যথাযথ যদি ক্ষতিপূরণ না দেয় সেখানে আইন আছে, আদালত আছে, এবং আমি বিশ্বাস করি আইন তার নিজস্ব গতিতে চলা শুরু করেছে। সেখানে আমরা ন্যায় বিচার পাব এবং ক্ষতিপূরণ আদায় করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে 2-4-5 কোটি টাকা। আমি মনে করি যে ক্ষতিপূরণ মিনিমাম হওয়া 10 কোটি টাকা উচিত, মিনিমাম 10 কোটি টাকা হওয়া উচিত। এবং আমরা যদি চিন্তা করি এই প্রজেক্ট, আমরা যদি চিন্তা করি এটা ক্ষতিপূরণ হওয়া উচিত কি, এটা একটা 30 লাখ টাকার বাস দিয়ে চলে অ্যাক্সিডেন্ট হয়নি, এবং এটা অসতর্কতা যেভাবে হয়েছে, এই রাষ্ট্র উচিত এটা প্রায়োরিটি প্রজেক্ট এবং সেভাবে খবরাখবর রাখা দরকার ছিল। এটা রাস্তার চামড়া উঠে যায় নাই, পিচ ডালার রাস্তা উঠে যায় না যে সেটা খবর না রাখলেও চলবে। এটা আরেকজনের ক্ষতি হতে পারে, এটা সতর্কতা হওয়া উচিত ছিল, এবং সতর্কতার খেসারত সরকারকে বহন করতে হবে। আমি এখানে বলেছি যে আমি যেহেতু এই নির্বাচনী এলাকার একজন সম্ভাব্য ক্যান্ডিডেট, আমি দেখে গেলাম এবং বাচ্চাগুলি ছোট, এবং এই বাচ্চাদের আগামীতে লেখাপড়ার সমস্ত দায়ভার আমি গ্রহণ করব, এটা আশ্বাস দিলাম। সাথে সাথে আমি চিন্তা করেছি আমরা সার্বিক পরিস্থিতি যা মনে হচ্ছে, বিএনপি আগামী নির্বাচনে, আদর্শ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, এবং তার মিসেসকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করব আশা করি ইনশাআল্লাহ। জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার সেন্ট্রাল বিএনপির পক্ষ থেকে আমরা অবশ্যই একটা অনুদান আশা করছি, এবং সেটা সপ্তাহখানেকের মধ্যেই তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ। আমি পৃথিবীর 88টা কান্ট্রিতে ঘুরেছি। আমরা পৃথিবীর কোথাও দুর্ঘটনা হয়, হঠাৎ করে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়, সেখানে টানেলে হয়, পৃথিবীর সব জায়গাতেই অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু একটা বেয়ারিং পেড খুলে পড়ে যাবে এরকম দুর্ঘটনা আমার জীবনে আমিও নিজে একজন কন্ট্রাক্টর, আমি 15 বছর বা 20 বছর আগে ব্রিজ করেছি, সেখানে বেয়ারিং পেড দেওয়া হয়েছে, সেই বেয়ারিং পেড দেওয়া আছে এবং অক্ষত অবস্থায় আছে। এইটা কেমন বেয়ারিং পেড ব্যবহার করলো যে 8 মাস 9 মাস বা 1 বছরের মধ্যে বেয়ারিং পেড ছিটকে পড়ে যাবে। সেখানে ব্যর্থতা, যারা আমি প্রকৌশলী আছেন, যারা তত্ত্বাবধানে আছেন, যারা পর্যবেক্ষণে আছেন, তাদের দায়ভার এড়াবার সুযোগ নেই। এটা বলবো ঠিকাদার প্রফেশনালি হ্যান্ডেল করেনি এবং নিম্নমানের বেয়ারিং পেড ব্যবহার করেছেন। একটা এখানে 40-42 কত মিটার এক্স্যাক্টলি বলতে পারবো না। তো আমি মনে করি ভালো যারা এক্সপার্টিজ আছেন, যারা বিদেশে অভিজ্ঞ, যারা বিদেশে ট্রেনিং দিয়ে আসেন, এটা কিভাবে করতে হয়, এবং ওখানে সেন্সর বসানো উচিত। বেয়ারিং পেড তার অবস্থান সরে গেলে যেন এখানে সেন্ট্রাল যেটা রোড অ্যান্ড ট্রান্সপোর্টের অফিস আছে, বা ব্রিজের যারা এক্সপ্রেস রোডের যারা আছেন, তারা যেন সংকেত পান যে এত নম্বর পিলারের বেয়ারিং পেড বা যন্ত্রাংশ ক্ষতির সম্মুখীন, সেটা তাৎক্ষণিক যেন ব্যবস্থা নিতে পারে। আমি মনে করি ওখানে সেন্সর বসানো উচিত। ঠিক।